আসসালামু আলাইকুম। আজকে ডিসেম্বর 2025-এর 11 তারিখ। আজকের দিনটি সবার জন্য ভালো যাবে সেটাই প্রত্যাশা করি। কিন্তু সামগ্রিকভাবে আমাদের ভালো থাকার কোনো কারণ নেই। আজকে যে ঐতিহাসিক একটি তফসিল ঘোষণা হওয়ার কথা, সেই তফসিলের আমেজ অথবা তফসিল ঘোষণার যে উত্তেজনা সেটা আমাকে ছুঁয়ে যাচ্ছে না। কারণ হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় মানুষটি, জাতীয় জীবনের সবচেয়ে প্রিয় যে ব্যক্তি, বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় পরিচয় বেগম খালেদা জিয়া, তিনি মৃত্যুশয্যায় আছেন। তিনি চিকিৎসাধীন আছেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। তার শারীরিক অবস্থা হয়তো স্থিতিশীল, কিন্তু উন্নতির দিকে নয়। এই যে একটি বড় খবর, এর চাইতে বড় অথবা আলোড়ন সৃষ্টিকারী আর কোনো খবরই হতে পারে না আমাদের জীবনে। আমরা অনেক সময় চিন্তার দৈন্যতার কারণে বুঝতে পারি না গুরুত্বপূর্ণ কোন বিষয়টি আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত, কোন বিষয়ে বেশি সময় দেওয়া উচিত, কোনটিকে বেশি গুরুত্ব দিয়ে সামনে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার ব্যক্তিগত অভিমত, এই মুহূর্তে বাংলাদেশের সকল মানুষের স্বার্থে বেগম খালেদা জিয়ার সুস্থতা ছাড়া, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করা ছাড়া আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়। যদিও তফসিল একটি বহুল আকাঙ্ক্ষিত একটি বিষয় আজকে জাতীয় জীবনে আমাদের সামনে উপস্থাপিত হবে ইনশাল্লাহ, কিন্তু এই তফসিল নিয়ে আমার কোনো বিকার নেই, কোনো অনুভূতি নেই। প্রয়োজন ঘোষণা করতে হবে, হচ্ছে। তবে আমি একটি জিনিস নিয়ে খুবই উৎকণ্ঠিত। বেগম খালেদা জিয়াকে আমরা যতই মা বলি, যতই বিশেষণে বিশেষায়িত করি, কিন্তু ওনার ব্যক্তিগত শারীরিক অবস্থার যে সুচিকিৎসা প্রয়োজন, সেটার সিদ্ধান্ত একমাত্র এবং কেবলমাত্র জনাব তারেক রহমানের মুখ থেকে আসবে। উনি সিদ্ধান্ত নেবেন তার মা চিকিৎসা কোথায় হবে। সম্মিলিত কোনো সিদ্ধান্তের ভিত্তিতে বেগম খালেদা জিয়ার চিকিৎসা হবে, এটা আমি কখনোই সমর্থন করব না। কেন করব না, সেটার কারণ আছে। একটা মানুষ সারা জীবন শুধু দিয়েই গেলেন, একটা পরিবার শুধু সর্বস্ব আপনাদের জন্য, আমাদের জন্য, দেশের ভালোর জন্য, কল্যাণের জন্য বিলিয়েই গেলেন। কখনোই নিজের স্বার্থ দেখেননি, নিজের ভালো থাকা দেখেননি, নিজের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেননি। জিয়াউর রহমান যেরকম তার পরিবারের কথা একটা বারের জন্য ভাবেননি যখন তিনি যুদ্ধে জড়িয়ে যান, তেমনি বেগম খালেদা জিয়া নিজের কথা, নিজের সন্তানের কথা কখনোই অগ্রাধিকার ভিত্তিতে ভাবেননি, যেমন ভেবেছেন বাংলাদেশের স্বার্থের কথা। তো সেই ব্যক্তি, সেই গুণীজন আজকে অসুস্থ। তার চিকিৎসাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি আজকের দিনে। বেগম খালেদা জিয়ার সুস্থতাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কামনা। তো তফসিল হলো কি হলো না সেটা নিয়ে আমাদের সেরকম বিকার নেই। তফসিল হতে হবে, হোক আজকেই, কিন্তু এটা আমাদের জাতির আকর্ষণের, মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকার মতো কোনো ঘটনা না। আর চিকিৎসার ব্যাপার, বেগম খালেদা জিয়ার চিকিৎসা সিদ্ধান্ত মেডিকেল বোর্ড নয়, সারা পৃথিবীর বিখ্যাত মেডিকেল ডাক্তারদেরও নয়। এই চিকিৎসার সিদ্ধান্ত জনাব তারেক রহমানই নেবেন। আমরা দোয়া করব, আমরা তার পক্ষে থাকব। সিদ্ধান্ত তিনি যদি মনে করেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশেই হওয়া উচিত, সেখানেই হবে ইনশাল্লাহ। যদি মনে করেন না, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য পৃথিবীতে যাওয়ার মতো যে কোনো জায়গায় যাওয়া উচিত, সবচেয়ে কষ্টলব্ধ জায়গায় যাওয়া উচিত, সবচেয়ে ব্যয়বহুল অবস্থানে যাওয়া উচিত, সেখানে যাওয়া উচিত বলে মনে করব, এটাই সমর্থন করব। এখানে আর কোনো কিছু নেই। আর আপনারা অনেকেই নেতাকর্মী, অনেকেই আমরা আবেগী মানুষ আছি, যারা তারেক রহমান, খালেদা জিয়া অথবা তাদের ত্যাগকে আমরা সেভাবে রিকগনিশন না দিয়ে, অ্যাড্রেস না করে নিজেদের স্বার্থের জন্য অনেক কিছু করে ফেলি।
আমাকে আমি আসলে বাধ্য নই অনেক কিছু বলতে, হয়তো বলবো না, তবে একটু সাধারণ একটু ছোট্ট একটা নজির পেশ করি। বেগম খালেদা জিয়া যখন 2017 সালে কারাবরণ করতে হলো ওনাকে, সেদিন আমি দেশের একটা শেষ প্রান্তের জেলায় ছিলাম। সেখানে যে একটা পরিস্থিতি দেখেছিলাম, মানুষ আতঙ্কিত, মানুষ রাস্তায় কখন নামবে সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিল। কিন্তু ঢাকায় অথবা সারা দেশে সেরকম চিত্র আসেনি। বেগম খালেদা জিয়া তিনি তো কখনোই নিজের জন্য কিছুই বলবেন না। তিনি বলে গিয়েছেন যে আমার জন্য কেউ কোনো আন্দোলন করবে না, দেশের কোনো সম্পত্তি নষ্ট করবে না, সম্পদ নষ্ট করবে না, যানবাহন ভাঙচুর করবে না। আমার জীবন আমি তোমাদের জন্য দিয়ে গেছি, আমি সিদ্ধান্ত দিলাম, আমার জন্য কেউ কিছু করবে না। এটা তার ওনার বদান্যতা। সেই বদান্যতা ধারণ করার মতো মানুষ তো আমাদের দেশে খুব কম। আমরা তো জানি না। আপনি আজকে বলছেন যে নেত্রী নির্দেশের জন্য আপনি সেদিন মাঠে নামেননি। না, নেত্রী তো আজকেও নির্দেশ দিয়েছে যে মনোনয়ন ওই ওই প্রার্থীকে দিলাম, তোমার অবদান আমরা স্বীকৃতি দেই, কিন্তু বৃহত্তর কল্যাণের স্বার্থে মনোনীত করলাম তোমার বিপরীত অথবা তার সাথে যার সাথে তোমার সম্পর্ক কম, হয়তো দূরত্ব আছে, ব্যক্তিগত বোঝাপড়া কম, কিন্তু আপনি ঠিকই গাড়ি ভাঙলেন, আপনি রাস্তায় নামলেন। তখন নেত্রী সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত প্রাধান্য পায়নি। এই যদি আপনাদের সাহসের নমুনা হয়, আপনারা এরকম বিপ্লবী বিদ্রোহী হন, তখন আপনি 17 সালে কেন নামেন নাই? নেত্রী নির্দেশ উপেক্ষা করে আপনি নামতেন, দেশ হয়তো আজকের এই পরিস্থিতিতে আসতো না। এত আবেগ দেখানোর কিছু নেই। খুবই নিয়মতান্ত্রিকভাবে চলুন। বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজনে এই দেশের প্রতিটি কোনায় কোনায় আগুন জ্বলুক। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে গিয়ে যদি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, এই দেশ মৃত্যুপুরীতে পরিণত হয়, এই দেশ অঙ্গার হয়ে যায়, তামা হয়ে যায় এই জমি, তারপরও বেগম খালেদা জিয়ার চিকিৎসার পক্ষেই থাকবো আমি। আপনারা যা কৌশল করতে চাচ্ছেন যে তফসিলের পরে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে হবে, অথবা এখন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিলে হয়তো দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে, খারাপ না। আমার কথা হচ্ছে, আমার জীবন গেলেও বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য কোনো রাজনীতি করা যাবে না। বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজনে যে সিদ্ধান্ত নিতে হয় সেটাই নিতে হবে, এবং সেটা বেগম খালেদা জিয়ার একান্ত আপনজনরাই নিবে। বিশেষ করে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান এই সিদ্ধান্ত নেবে। কেউ ইনসিস্ট করবেন না, কেউ কৌশল অবলম্বন করতে বলবেন না। এখানে কোনো সুযোগ নেই। তারা শুধু দিয়েই যাবে আর আপনারা উপভোগ করবেন। আর প্রয়োজনে তাদের ব্যক্তিগত জিনিস ব্যাপার নিয়ে আপনি কৌশল করবেন, রাজনীতি করতে চেষ্টা করবেন, নিজের স্বার্থ হাসিল করতে চাইবেন। এটা কখনোই মেনে নেওয়া হবে না। ইতিহাস আপনাদের ক্ষমা করবে না, আমরাও ক্ষমা করব না। আমরা তরুণ প্রজন্ম জানি কীভাবে, কোন পরিস্থিতিতে কীভাবে মোকাবেলা করতে হয়। আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটাতে একটু ধোঁয়াশা আছে। বেগম খালেদা জিয়ার অবস্থা হয়তো স্থিতিশীল অথবা ভালোর দিকে, অথবা যেটাই হোক, রাজনীতির কারণে, ব্যক্তি স্বার্থের কারণে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কোনো গাফিলতির কোনো সুযোগ নেই। তবে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যদি তারেক রহমান কোনো সিদ্ধান্ত নেয়, সেখানে আমাদের কিছু বলার নেই। কিন্তু ওনাকে আপনি কৌশল দেখাবেন, বাধ্য করবেন, পরতে শয়তানি করবেন, সেটা কিন্তু মনে রাখা হবে। হাসরের মাঠ পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত, জাহান্নামের দরজা পর্যন্ত আপনাদেরকে তাড়া করবো ইনশাল্লাহ।